আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি লাল মোরগ বাটা করব। এই কারণে প্রথমে এখানে কাঁচা মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন নিয়েছি। এগুলো একেবারে তেল ছাড়া ভাজি করে নেব। এটাকে আমি লাল মোরগ বাটা কেন বলছি সেই গল্পটা আপনাদের সাথে একটু করি। আমি যখন স্কুলে পড়ি তখন আমার মায়ের নানিকে আমরা বুড়া মা বলতাম। তা আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতো। তো দুপুরে যখন তরকারি শর্ট পড়তো তখন আমার বুড়া মা এরকম কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে একটা ভর্তা করতো। সেই ভর্তাটা খেতে এত ভালো লাগতো, কিন্তু যখন আমরা স্কুল থেকে আসতাম তখন বলতো যে লাল মোরগ বাটা করছি, ওটা দিয়ে ভাত খাও। সে আসলে তার ভাষায় বলতো, আমি তো একটু ভালোভাবে বলছি। তো আমার বুড়া মা বলতো যে লাল মোরগ বাটা করছি, ওটা দিয়ে ভাত খাও। তখন আমি ভীষণ রেগে যেতাম, বলতাম যে না, খাবো না, রাগ করতাম। কিন্তু স্কুল থেকে এসেছি তো পেটেও তো অনেক ক্ষুধা। তখন এরকম করে যে বাটা করে রেখেছিল, যেটাকে আমার বুড়া মা লাল মোরগ বাটা বলছে, যে লাল মোরগ জব করছি, ওটা দিয়ে ভাত খাও। তখন ওটা দিয়ে ভাত খেয়ে যে তৃপ্তি পেতাম, কিন্তু প্রথমে খেতে চাইতাম না, অনেক রাগ করতাম। কিন্তু যখন ক্ষুধার পেটে ওই ভর্তাটা দিয়ে ভাত খেতাম, এত তৃপ্তি পেতাম। তো তখন বুঝিনি, অনেক রাগ দেখিয়েছি। তো বুড়া মা তো অনেক বছর হলো মারা গেছে, দোয়া করে আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। তো আমারও কয়েকদিন হলো খাবার দাবার খুব একটা ভালো লাগছে না খেতে, মাছ মাংস। তো ভাবলাম যে আজকে এরকম করে ভর্তা করি। আর বুড়া মায়ের সেই কথাগুলো মনে পড়ে ভীষণ খারাপ লাগছিল আমার, যে এক সময় অনেক রাগ দেখিয়েছি, অনেক রাগ করেছি খাবো না বলে। তো আজকে সেই ভর্তাটাই বানিয়ে খাবো। তো প্রথমেই তেল ছাড়াই সব কিছু ভেজে নিয়েছি, এখন পাটায় আমি বেটে নিচ্ছি। তো এই বাটাটা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যদিও আমার হাজবেন্ড ভীষণ রাগ করে, বলে যে এরকম ঝাল ঝাল কিছু খেলে গ্যাস বাড়বে, এরকম ধরনের খাবার খেলে গ্যাস বাড়ে। তারপরে মাঝে মাঝে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন আমি এরকম করে ভর্তা করে খাই। অল্প একটু দিয়ে ভাত মেখে খেতে ভীষণ ভালো লাগে। অনেকে খুদের ভাতের সাথেও এরকম করে ভর্তা করে। তো আমি এগুলো সব কিছু বেটে নিয়ে আর একটা বিশেষ উপকরণ দেব, যে উপকরণটা দেওয়ার কারণে এই ভর্তাটা আরও বেশি ভালো লাগবে। তো আমি একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, কারণ তখন ভীষণ রাগ দেখিয়েছি যে খাবো না, আর এখন সেই খাবারটাই এত তৃপ্তি করে খাই। আর যে মানুষগুলো এই খাবারগুলো আমাদের বানানো শিখিয়ে গেছে, তারা তো আর পৃথিবীতে নেই। আমার মাও এরকম করে ভর্তা দিত, মাও এখন পৃথিবীতে নেই। তো ভর্তা বানাতে বানাতে ভীষণ খারাপ লাগছিল, তাদের কথা আমার মেয়ের কাছে গল্প করছিলাম। তো 2-3টা বাটা দিয়ে নিলে পারে এরকম ভর্তা তৈরি হয়ে যাবে। যাদের মুখে রুচি নেই, সর্দি ঠান্ডা জ্বর, তারা চাইলে এরকম করে ভর্তা করে খেতে পারেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আর প্লিজ আপনারা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন এবং সুন্দর একটা কমেন্ট করে দিবেন। অনেক আপুরাই দেখছি আমার চ্যানেলে ঢুকেই কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছেন, এতে আমি কিন্তু ভীষণ দুঃখ পেয়েছি। আমি কিন্তু বুঝতে পারি আপনারা কি এরকম কাজ করছেন। তো আশা করছি এরপর থেকে আর এরকম করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, একটা সুন্দর কমেন্ট করবেন। তো বিশেষ উপকরণটা কালো জিরা। এই কালো জিরাটা কিন্তু আমি কাঁচা বেটে দেবো এর সাথে, এটা ভেজেও নিইনি, কাঁচা দিলেই বেশি ভালো লাগে। আর কালো জিরা যেহেতু সকল রোগের ঔষধ, মরণ ছাড়া। তো মাঝে মাঝে আমি কালো জিরা ভর্তাও খাই, আবার এরকম করে ভর্তা বানিয়েও খাই। যখন আমার মুখে রুচি থাকে না, এরকম করে খেতে ভীষণ ভালো লাগে। আর একদিন এরকম করে ভর্তা করে রেখে ফ্রিজে রেখে আপনি 7 থেকে 8 দিন খেতে পারবেন, কোনো সমস্যা নেই, নষ্ট হয় না। তো পাটাতে ভর্তাটা করে নিয়ে পাটাতেই ভাত মাখিয়ে খাবো। তো এরকম করে 2-3টা বাটা দিয়ে নিলেই একেবারে মিহি হয়ে যাবে, যখন তখন তুলে নেব।
আর মায়েদেরও দেখতাম পাটায় এরকম ভর্তা করে তারপরে হচ্ছে পাটায় ভাত মেখে হচ্ছে দিত আমাদের হাতে। সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো। আমি আর আমার মেয়েকে দিলাম আজকে, আর মায়ের কথা ভীষণ মনে পড়তেছিল যে মা এরকম করে ভর্তা বানানোর পরে পাটায় ভাত মেখে আমাদের দিত। তো আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, এই ভর্তার ভিডিওটা, তবে একদিন হচ্ছে বানিয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।